হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে রেশনে বিনামূল্যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য দিয়ে আসছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। তো এবারও লোকসভা ভোটের আগে সেই বিষয়টি পরিষ্কার হয়ে গেছে যে কেন্দ্রীয় সরকার আগামী 2029 সাল পর্যন্ত আবারও গ্রাহকদের বিনামূল্যে রেশনের সুবিধা দেবেন। তো এই রেশনের সুবিধাতে বিনামূল্যে চাল ছাড়াও আটা, গম বা আরো অন্যান্য কিছু পাওয়া যায় এবং অনেক ক্ষেত্রে শুনেছেন যে রেশনের পরিবর্তে টাকাও পাওয়া যাবে এবং অনেকে হয়তো বিভিন্ন ক্ষেত্রে সেগুলো পেয়েও এসেছেন। কিন্তু এবারে নতুন একটি পদক্ষেপ নিয়েছে সরকার, যেখানে বলা হচ্ছে যে রেশন তো পাবেন এবং প্রতি মাসে চাল কেনার জন্য অতিরিক্ত টাকা পাবেন। অর্থাৎ যে সমস্ত কার্ডে আপনারা রেশন পাচ্ছেন, রেশন পাবেন, ফ্রি রেশন যেমন পাচ্ছেন, এবং তার সঙ্গে অতিরিক্ত হিসাবে প্রত্যেক মাসে চাল কেনার জন্য টাকাও পাবেন। তো কারা কারা এই প্রকল্পের মধ্যে টাকা পাবেন এবং কবে থেকে পাবেন এবং কোন কোন কার্ড থাকলে টাকা পাবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সে কারণে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। তো মূল বিষয় যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হচ্ছে, রেশনের চাল কেনার জন্য টাকা দেবে সরকার, ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকলেই হবে। করোনার সময় থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় কেন্দ্রীয় সরকার রেশন গ্রাহকদের প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি করে চাল দিয়ে আসছে। এই সুবিধা আগামী 2029 সাল পর্যন্ত চালু থাকবে বলে জানানো হয়েছে। এবার তারই সঙ্গে প্রতি মাসে অতিরিক্ত হিসাবে পাওয়া যাবে 170 টাকা। খোলা বাজার থেকে আরো 5 কেজি অতিরিক্ত চাল কেনার জন্য এই টাকা দেওয়া হচ্ছে। কিন্তু বাংলার রেশন গ্রাহকরা কি এই সুবিধা পাবেন? আসুন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পুরো প্রতিবেদনটা পড়ে দেখুন। রেশন মাধ্যমে চাল, গম দেওয়ার পরিবর্তে খাদ্যশস্য কেনার টাকা সরাসরি গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। এটা ভারতবর্ষের রেশন ব্যবস্থার সাপেক্ষে এক যুগান্তকারী পরিবর্তন বলা যেতে পারে। অনেক সময় অভিযোগ ওঠে রেশনে দেওয়া খাদ্যশস্যের গুণমান ভালো নয়। এই নতুন ব্যবস্থার ফলে কোনো রেশন গ্রাহক চাইলে সরকারি অনুদানের টাকা ব্যবহার করে নিজের পছন্দ মতো দোকান থেকে চাল কিনে নিতে পারবেন। স্বাভাবিকভাবেই এই সরকারি সিদ্ধান্তে খুশি রেশন গ্রাহকরা। তবে এমন দুর্দান্ত সুবিধে এক্ষুনি পশ্চিমবঙ্গের রেশন গ্রাহকরা পাবেন না, কারণ কর্ণাটক সরকার সে রাজ্যের রেশন গ্রাহকদের জন্য আপাতত এই প্রকল্প চালু করতে চলেছে। কারা এই সুবিধা পাবে? কর্ণাটকের সকল রেশন গ্রাহক যে নিজেদের অ্যাকাউন্টে খাদ্যশস্য কেনার জন্য 170 টাকা করে পাবেন তা কিন্তু নয়। অন্তর্দয় অন্ন যোজনার অন্তর্গত গ্রাহকরাই কেবলমাত্র সরাসরি নিজের ব্যাংক অ্যাকাউন্টে সরকারের থেকে খাদ্যশস্য কেনার জন্য মাসে 170 টাকা করে পাবেন। এর ফলে কর্ণাটকের 1.28 কোটি রেশন গ্রাহক উপকৃত হবেন। কর্ণাটকের কংগ্রেস সরকার তাদের ভোট পূর্ববর্তী প্রতিশ্রুতি মেনে দুর্বল শ্রেণীর জন্য অন্নভাগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের অধীনে রাজ্যের রেশন গ্রাহকদের তারা প্রতি মাসে টাকা দেবে, তবে সেই টাকা দেওয়া হবে কেবলমাত্র আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা না থাকলে টাকা পাওয়া যাবে না বলে সরকার জানিয়ে দিয়েছে। কর্ণাটক সরকার প্রথমে ঠিক করেছিল চিরাচরিত প্রথা মেনেই রেশন দোকানের মাধ্যমেই অন্নভাগ্য যোজনার জন্য নির্দিষ্ট গ্রাহকদের প্রতি মাসে 5 কেজি করে চাল দেওয়া হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের এই নির্দেশের ফলে রাজ্য সরকারগুলি এখন সরাসরি আর এফসিআই এর থেকে চাল কিনতে পারছে না। সেই নিয়ে সমস্যা তৈরি হওয়ায় প্রতি কেজি চালের দাম 34 টাকা ধরে কর্ণাটকের কংগ্রেস সরকার সংশ্লিষ্ট গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 170 টাকা করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার গ্রাহক ওই টাকা দিয়ে খোলা বাজার থেকে নিজের সুবিধা মতো চাল কিনে নেওয়ার সুযোগ পাবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। যদিও পশ্চিমবঙ্গ এই মুহূর্তে এই সুবিধা পাবেন না গ্রাহকরা, এই সুবিধা এই মুহূর্তে কর্ণাটকে চালু হচ্ছে এবং আগামী দিনে যদি পশ্চিমবঙ্গেও এই ধরনের কোনো সুবিধা চালু হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সে কারণে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই ধরনের কোনো আপডেট আসলে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে এবং এই প্রকল্পটি সম্বন্ধে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।